আজকের ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর গণিত অধ্যায় 2 কষে দেখি 2 থেকে আলোচনা করব 16 নম্বর। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে ব্যাংক আর পোস্ট অফিস লিখতে হবে। তাহলে এখানে ধরতে হবে, ধরি আসলাম চাচা ব্যাংকে জমা রাখেন X টাকা আর পোস্ট অফিসে জমা রাখেন 1 লক্ষ 1 2 3 4 5 মাইনাস X টাকা। এখানে লিখতে হবে ব্যাংকে মোট সুদ, এখানে ব্যাংকের সুদ হচ্ছে 5%, তাহলে উপরে লিখতে হবে 5 আর নিচে হচ্ছে 100 ইন্টু জমা রাখে X টাকা আর হচ্ছে 1 বছর, তাহলে ইন্টু করলে হবে 5x বাই 100 টাকা। পোস্ট অফিসে মোট সুদ এখানে 6% হবে, নিচে 100 ইন্টু পোস্ট অফিস জমা রাখে 1 লক্ষ 1 2 3 4 5 মাইনাস X ইন্টু 1, এখানে গুণ করলে হবে 6 লক্ষ 2 3 4 5 মাইনাস X এর সঙ্গে 6 সঙ্গে X গুণ করলে 6X, নিচে 100। এই দুটি সুদ মিলে পায় হচ্ছে, এখানে লিখতে হবে এখানে লিখতে হবে 5x বাই 100 প্লাস এখানে হবে 6 লক্ষ 1 2 3 4 5 মাইনাস 6x বাই 100 এগুলো এই দুটি মিলে পাই হচ্ছে 5400 টাকা। এই এখানে হচ্ছে 5400 টাকা পেয়েছিল মোট। এখানে লসাগু হবে 100, তাহলে উপরে থাকবে 5x প্লাস 6 লক্ষ 1 2 3 4 5 মাইনাস 6x ইকুয়াল 5400। এখানে বিয়োগ করলে হবে মাইনাস X প্লাস 6 লক্ষ 1 2 3 4 5 আর নিচে থাকবে 100 5400, তো মাইনাস X প্লাস 6 লক্ষ 1 2 3 4 5, এখানে 100 সঙ্গে ইন্টু করলে 54, এখানে 0 2টি এখানে 2টি 4টি 1 2 3 4, তাহলে 5,40,000 মাইনাস X 1 2 3 4 প্লাস ডান দিকে নিলে মাইনাস 6 লক্ষ 2 3 4 5 মাইনাস X ইকুয়াল, এখানে 4টি শূন্য আছে এখানেও 4টি শূন্য, তাহলে 1 2 3 4 60 থেকে 54 বাদ দিলে 6 বড় মাইনাস, তাহলে মাইনাস এখানে মাইনাস কেটে দিলাম, তাহলে 60,000 1 2 3 4, তাহলে এখানে হবে আসলাম চাচা জমা রাখেন 60,000 1 2 3 4 একক দশক শতক হাজার উজোদে 60,000 টাকা। আর পোস্ট অফিসে
জমা রাখেন, এখানে হবে এই যে বলা আছে 1 লক্ষ মাইনাস এক্স, তাহলে এখানে লিখতে হবে 1 লক্ষ, 1 2 3 4 5, আর এক্স হচ্ছে 60,000, 2 3 4, তাহলে এখানে 4টি শূন্য, এখানে 1 2 3 4, তাই 4টি শূন্য 1 2 3 4, 10 থেকে 6 বাদ দিলে 4, এত টাকা, অর্থাৎ 40,000 টাকা। 17 নম্বর প্রশ্ন, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটি বার্ষিক সরল সুদের হার হচ্ছে 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এখানে লিখতে হবে, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে জমা রাখেন এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000, 1 2 3 4 মাইনাস এক্স, এত টাকা, অর্থাৎ 10,000 মাইনাস এক্স টাকা। তাই এখানে লিখতে হবে প্রথম ব্যাংকে মোট সুদ, এখানে প্রথম ব্যাংকের সুদ হচ্ছে 6%, তাহলে এখানে উপরে 6, নিচে হবে 100। প্রথম ব্যাংকে জমা রাখে এক্স, সময় হচ্ছে 2, এখানে বলা আছে 2 বছর, তাহলে এখানে গুণ করলে হবে 6 দুগুণে 12, 12 এক্স বাই 100। দ্বিতীয় ব্যাংকে মোট সুদ, এখানে হচ্ছে 7%, নিচে 100 ইন্টু দ্বিতীয় ব্যাংক হচ্ছে 10,000, 1 2 3 4 মাইনাস এক্স ইন্টু 2, এখানে গুণ হবে 7 দুগুণে 14, 14 সঙ্গে গুণ করলে হবে 1,40,000, 4টি শূন্য হবে 2 3 4 মাইনাস 7 দুগুণে 14, 14 সঙ্গে এক্স গুণ হলে 14x, আর নিচে হবে 100। শর্ত অনুসারে 12x বাই 100 প্লাস 1,40,000, 2 3 4 মাইনাস 14x বাই 100, এই দুইটা মিলে পাই হচ্ছে 1280 টাকা। এখানে বলা আছে 1280 টাকা। এবার লসাগু করতে হবে, এখানে লসাগু হবে 100, তাহলে উপরে যেরকম আছে সেরকমই থাকবে, 12x প্লাস 1,40,000, 1 2 3 4 মাইনাস 14x 100। এখানে 14 থেকে 12 বাদ দিলে 2x, এখানে বড় সময় মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, প্লাস 1,40,000, 1 2 3 4, নিচে 100, 1280 মাইনাস 2x, এখানে প্লাস হবে 1,40,000, 1 2 3 4 ইকুয়াল, এখানে ইন্টু করলে হবে 1 2 8 0 একটা, এখানে 2টি 3টি হবে 1 2 3, আচ্ছা 1,28,000, 2x 1,28,000, 1 2 3, এখানে প্লাস, ডান দিকে গেলে মাইনাস 1,40,000, 2 3 4 মাইনাস 2x ইকুয়াল, এখানে 1 2 3 1 2 3, তাহলে এখানে 3টি শূন্য, 1 2 3, তারপরে 140 থেকে 128 বাদ দিলে 12 হয়, বড় সংখ্যা মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, এই মাইনাস মাইনাস কেটে দিলাম,
তাহলে এক্স ইকুয়াল 12,000 আর নিচে যে 2 এখানে কাটলে হবে 6,000, 1 2 3, তাহলে হচ্ছে 6,000। তাই এখানে লিখতে হবে, সুতরাং হচ্ছে রেখা দিদি প্রথম ব্যাংকে জমা রাখেন 60,000 না 6,000, 1 2 3 টাকা। দ্বিতীয় ব্যাংকে জমা রাখে, এখানে হচ্ছে 10,000 মাইনাস এক্স, 1 2 3 4 মাইনাস 6,000, 1 2 3, 3টি শূন্য, এখানে 3টি শূন্য হবে, 1 2 3, আর 10 থেকে 6 বাদ দিলে 4,